আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে যুবকদের এই প্রাণঢালা উপস্থিতি দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে যেন হেদায়েত করেন এবং দ্বীন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আসার যে উদ্দেশ্য এটা ব্যাখ্যা করেছেন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করাটাই দুনিয়াতে আসার মুখ্য উদ্দেশ্য। যদিও বা পৃথিবীতে এসে মানুষ দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সত্তা, যার ব্যাপারে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকই প্রথম, আউয়াল, আল্লাহ পাকই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য এবং আল্লাহ পাকই গোপন। তিনি প্রতিটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, কেউ ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু কি হবে? ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা বাকি থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার জীবনের হাকিকত বাস্তবতা কি, কিভাবে আমরা এখানে পথ চলবো, এবং দুনিয়ার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা হলো যৌবনকাল, এটাকে কিভাবে আমরা আল্লাহর পথে ব্যয় করবো, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আযীম, এবং আরশে আযীম এর বিশালতা সম্পর্কে কিতাব তাওহীদ একটা গ্রন্থ আছে, আল্লামা মুহাম্মদ বিন আব্দুর ওয়াহাব রাহিমাহুল্লাহ তার রচিত কিতাব তাওহীদ গ্রন্থের শেষের দিকে একটা অধ্যায় আছে, সেখানে এই হাদিসটা পাওয়া যায়। এই বইটা কঠিন বই, একা একা পড়ে বোঝার মতো বই নয়, ওস্তাদ লাগবে। আর দিনী জ্ঞান অর্জন করতে গেলে ওস্তাদ লাগবেই, সবকিছু একা একা অর্জন করা যায় না। সেখানে একটা হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন এবং আসমান, প্রথম আসমান এর মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এভাবে প্রত্যেকটা আসমানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এর উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, যদিও বা বিজ্ঞান বা নাসা এখনো সেগুলো আবিষ্কার করতে পারে না। আর বিজ্ঞান কোনো কিছুকে সত্য বললেই সত্য বলে মেনে নিতে হবে, বিজ্ঞান কোনো কিছুকে মিথ্যা বললেই মিথ্যা বলে মেনে নিতে হবে, এটা ইসলামিক দর্শন নয়, এটা ইসলামিক কনসেপ্ট নয়। বিজ্ঞান আজকে একটা কথা বলে, কালকে আরেকটা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের ওহী সবসময় চূড়ান্ত জ্ঞানের কথা বলে। জ্ঞানের চূড়ান্ত উৎস হচ্ছে আল্লাহর ওহী। জ্ঞানের চূড়ান্ত উৎস কি? আল্লাহর ওহী। আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই, সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে স্বীকার করে নেক, ঈমান নিয়ে আসুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমরা অস্বীকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। তাহলে আমরা বুঝতে পারলাম সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, যাকে আমরা বলি আল্লাহর ওহী। এই আল্লাহর ওহী জ্ঞান অর্জনের চূড়ান্ত মানদণ্ড। যদিও আজকে আমরা দেখছি যে ওহীর জ্ঞানকে পাশ কাটিয়ে আমরা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর চর্চা বেশি বাড়িয়ে দিয়েছি, এবং ইসলামের কোনো বিষয়কে মানছি তখনই যখন সেটা যুক্তি বিজ্ঞান দর্শনের আওতায় আসছে, তখন এর বাইরে গেলে আমরা মানছি না। এটা একটা কুফরি, এটা একটা শিরকি আকীদা। যেমন বর্তমান পশ্চিমা বিশ্বের এপিস্টেমোলজি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় সেটা হলো জ্ঞান। আমরা এগুলো শিখেছি ইউনিভার্সিটিতে, কিন্তু আপনি ফেরেশতাদেরকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে ব্যাখ্যা করতে পারবেন না, রূহ বা আত্মাকে ব্যাখ্যা করতে পারবেন না, কবরের আযাব, জাহান্নামের আগুন, জান্নাত জাহান্নামকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যেহেতু আপনি পরীক্ষাগারে এগুলোকে ব্যাখ্যা করতে পারছেন না, তার মানে এগুলোর অস্তিত্ব নাই, এমনটা মনে করে পশ্চিমারা। আর পশ্চিমাদের আদলে যারা চিন্তা করে তারাও একই মতাদর্শ প্রবর্তন করে। এই কারণেই আমরা দেখছি এখন বইপত্রের মধ্যে ডারউইনের মতবাদ চলে আসছে। এই মতবাদের কোনো প্রয়োজন ছিল না যদি মানুষ বিশ্বাস করতো যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন। এই কথা যদি মানুষ বিশ্বাস করতো তাহলে এই মতবাদের প্রয়োজন ছিল না। ওদের এই মতবাদের প্রয়োজন আছে, কেন? কারণ তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, তারা কোনো আল্লাহ বিশ্বাস করে না। এই কারণে তারা মানুষের সৃষ্টি তত্ত্ব খুঁজতে গিয়ে উদ্ভট কিছু মতবাদ প্রদর্শন করে। আর যারা মুসলিম মুমিন তারা জানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাতে। তাহলে আমাদের কি এসব মতবাদের প্রয়োজন আছে? বানর থেকে মানুষ হয়নি, কোরআন বলছে উল্টা কথা। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এক বনু ইসরাঈলের একটা কওমকে বানর বানিয়ে দিয়েছেন। শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সূরা বাকারার দিকে আছে এবং সূরা আরাফের মধ্যে আছে।
তো তারা মাছ ধরেনি, কিন্তু সেদিন মাছ ধরার ফাঁদ সৃষ্টি করেছিল। অতি চালাক তারা, বনু ইসরাইল একটু বেশি চালাক। মান্না এবং সালোয়া খেয়েছে তো এই জন্য। আর বনু ইসরাইলের দাবিদার যারা, তারা কিন্তু এখন প্যালেস্টাইন দখল করে বসে আছে। খবর আছে? এগুলোর খবর তো আমাদের খুব কম থাকে। আমাদের খবর থাকে যে মানে লোকাল বিষয়গুলো কি হচ্ছে, কোন আলেমের কোন ভুল, কার কোনটা বিষয় নিয়ে সমালোচনা করা যাবে, এগুলোর খবর আমাদের বেশি থাকে। অরিজিনাল এনিমি যারা আমাদের, সারা বিশ্বে আমাদের প্রকৃত শত্রু যারা, এদের ব্যাপারে আমরা খুব একটা ওয়াকিফ না। তারা কি করছে, তাদের প্ল্যান কি, আগামী প্রজেক্টগুলো কি, মুসলিমদের উপর তারা কিভাবে স্টিমুলার চালাচ্ছে, এগুলো আমরা খুব বেশি আলোচনা করি। আমরা আমাদের মধ্যেই কথা কাটাকাটি, গীবত, সমালোচনা বেশি করে থাকি। জানি না যে আমরা এর মধ্যে আসলে কি অ্যাচিভ করছি, আল্লাহ ভালো জানে। তো তারা এখন প্ল্যান করেছে বাইতুল আকসা যেটা আছে, আকসাটাকে সরিয়ে সেখানে একটা টেম্পল নির্মাণ করা হবে। এটা ওদের প্রজেক্ট এখন। তো এখন আমরা কি করব? কি করবো এখন? সবাই চিন্তা করবেন মনে মনে, আপনারা কি করবেন, আমরা কি করবো? কেউ তো দোয়াটাও করতে পারে না। মানুষ যে নামাজ একটু দোয়া করবে মুসলিম ভাইদের জন্য, এতটুকুও মন মানসিকতা কাজ করে না। আর বড় বিষয় তো অনেক দূরের কথা। তবে ইনশাআল্লাহ তাআলা তাদের এই জুলুম চিরস্থায়ী হবে না। অচিরেই পুরো দুনিয়া থেকে তাদের নাম ও নিশান আল্লাহ পাক মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আমরা বলতে পারি কিভাবে? কারণ স্ক্যাটোলজিক্যাল পড়াশোনা করে আমরা দেখেছি যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে প্রত্যাবর্তন করার পরে 40 বছর তার যে শাসন, ন্যায় এবং ইনসাফের শাসন, এটা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে একটা সোনালী শাসন, সোনালী সমাজ, সোনালী বিশ্ব। জুলুম থাকবে না বিশ্বে ইনশাআল্লাহ। এটা অনেক পরের কথা। আমাদের কাজ, দায়িত্ব আমরা পরে আলোচনা করব। আগে এখান থেকে আপনাকে একটু বোঝাচ্ছিলাম যে তারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার ফাঁদ সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে এই জাতিটাকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছেন, একদম ঘৃণিত বানর আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন বলছে যে একটা মানুষের জাতিকে বানর বানানো হয়েছে। কোরআন উল্টা কথা বলছে। আর আপনাকে আমাকে এখন শেখাতে বাধ্য করা হচ্ছে যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কেউ যদি এই মতবাদটা মন থেকে বিশ্বাস করে ফেলে, সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। সোজা কথা। কেউ যদি এই মতবাদটা বিশ্বাস করে মন থেকে, সে কোরআন অস্বীকারী, কাফের হয়ে যাবে। এর বাইরে কোনো ফতোয়াই নাই, এর বাইরে কোনো মতবাদই নাই, মানে কোনো ফতোয়াই চলবে না এখানে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ আগে বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষ এই আজকের মানুষে পরিণত হয়েছে, কাফের, একদম স্পষ্ট কোরআন এবং হাদিস অস্বীকারী। এর বাইরে কোনো ফতোয়াই নাই। এরপরে তাদের এই সীমা লঙ্ঘনের দলিল আমরা এখানে পাচ্ছি। আর আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন এবং সূরা আরাফে বলেছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন, জান্নাতে রেখেছেন। জান্নাতে আল্লাহ পাক একটা আদেশ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। গাছের কাছে চলে যাওয়ার পর শয়তানের প্ররোচনায় তারপরে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে যায়, জান্নাতি পোশাকটা খুলে পড়ে যায়। তারা গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করা শুরু করেন, আমাদের পিতামাতা। তারা তওবা করেন, ফিরে আসেন, তারা দোয়া করেন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন। কিন্তু জান্নাতে থাকা হয়নি, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়ে বলেছেন, তোমরা দুনিয়ায় নেমে যাও, ইবলিস তুমিও নামো, আদম হাওয়া তোমরাও নেমে যাও। দুনিয়াতে নেমে এই দুনিয়ার জীবন চিরস্থায়ী হবে না। এখানে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তারা আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, যেখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। বুঝতে পারলাম যে আমরা মানব থেকে হইনি, আমরা জান্নাত থেকে এসেছি। আমরা কোথা থেকে আসছি ভাই? আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে না? যে কোনো মাযহাবের উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এই সূরার আলোকে এগুলোই তারা বলবেন। আমরা আগে কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমরা পৃথিবীর অধিবাসী নই, আমরা জান্নাতের অধিবাসী ছিলাম। আমাদের পিতা মাতা কোথায় ছিল? জান্নাতে। তারপরে সেখান থেকে আল্লাহ পাক আমাদের পিতা এবং মাতাকে পাঠিয়েছেন এই নশ্বর দুনিয়ায়। আর আমাদের চিরস্থায়ী গন্তব্য হচ্ছে জান্নাত। দুনিয়াতে এসেছি কর্মক্ষেত্র, আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। এখানে একটা কথা আমি বলতে চাই। অনেকে একটা প্রশ্ন করেন যে শয়তান কিভাবে আমাদের পিতা মাতাকে প্ররোচিত করলো, কেন আমাদের পিতা মাতা এই ভুলটা করে ফেললেন? এর উত্তরটা আপনি পাবেন সূরা তাহার মধ্যে। কোন সূরায়? শয়তান একটা বিশাল ট্র্যাপ সৃষ্টি করেছিল এবং সে একদিনও ওয়াসওয়াসা দেয়নি, বারংবার দিয়েছে। ট্র্যাপটা ছিল এই, শয়তান বলেছিল আমাদের পিতামাতাকে, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দুটো বিষয় আমাদের পিতাকে শয়তান রিসিভ করেছে, দুটো বিষয়ের মধ্যে দিয়ে। এক, সে আমাদের পিতাকে বুঝিয়েছে আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল ভক্ষণ করলে তোমরা চিরস্থায়িত্ব পাবে। চিরস্থায়িত্ব শব্দটা মনে রাখবে, চিরস্থায়িত্ব, অমর জীবন, অমরত্ব লাভ করবে এবং বিশাল রাজত্বের মালিক হবে। দুটো বিষয়, রাজত্ব, আরেকটা কি? অমরত্ব। একটু কেয়ারফুল থাকেন। দুনিয়াতে
যত মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়, তাদের দূরে চলে যাওয়ার পিছনে এই দুটো কারণের একটা কাজ করবে। হয় চিরস্থায়িত্বের আশা, দুনিয়ার জীবনের মোহ, এই দুনিয়ার মোহ, চিরস্থায়িত্বের আশা, একটা হচ্ছে ক্ষমতার দাপট। এই দুটো জিনিসের মধ্যে দিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এই দুনিয়াতে যুগে যুগে। ঠিক একই জিনিস আদম আলাইহিস সালামকে শয়তান শিখিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছিল তখন। তো এক পর্যায়ে তারা সেখানে চলে যান, সেখানে গাছের ফল খেয়েছেন কি খান নাই সেটা কোরআনে দেয়া নাই। আর সেই ফলের নাম কি ছিল এটা জানারও আমাদের দরকার আছে? দরকার আছে না নাই? কোনো দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। ওই ফলের নাম কি ছিল এটা যেমন উদ্ভট প্রশ্ন, ইমাম মাহদী কত সালে আসবে এটা একটা উদ্ভট প্রশ্ন, এই দুটোই উদ্ভট প্রশ্ন। কত সালে আসবে আর ওই গাছের ফলের নাম কি ছিল, এগুলো জানার প্রয়োজন নেই আমাদের। আমরা জানি তিনি আসবেন যখন মুসলিমদের অবস্থা খারাপ হবে, অবস্থা আস্তে আস্তে খারাপই হয়েছে এবং হচ্ছে। আর আমরা জানি তিনি ফল খেয়েছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, কোন গাছ কি ফল সেগুলো আমাদের জানার বিষয় না। বিষয়টা হচ্ছে শয়তান কি প্রলোভনটা দিয়েছিল। একটা হচ্ছে চিরস্থায়িত্বের প্রলোভন, আরেকটা হচ্ছে কি বলেন ক্ষমতা, কিসের ক্ষমতা, আরেকটা জায়গা আছে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা ফেরেশতা হয়ে যাবে, মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবে, এই তিনটা বিষয়। তো যখনই তারা গাছের কাছে চলে যান তখন একটা বিশাল ঘটনা ঘটেছে। এই ঘটনাটা বলার পর আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ফালাম্মা যাকাশ শাজারা, যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা গাছের কাছে চলে গেলেন তখন কি হলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে পোশাক ছিল জান্নাতের পোশাক, এই পোশাকটা গা থেকে খুলে পড়ে গেল এবং তারা জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করা শুরু করলেন। এখানে খেয়াল করেন আল্লাহ পাক এই ঘটনার পরে আপনাকে আমাকে বলছেন ইয়া বানি আদম, হে বনু আদম, আমাদেরকে বলছেন হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শুধু বের করে না, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের